কৃষ্ণ। আজকের আমরা এই ভিডিওতে জানব জন্মাষ্টমীতে ভগবানকে কি ভোগ নিবেদন করা যায়। আসুন জেনে নিই বিস্তারিত ব্যাখ্যাসহ। অনেক ভক্তের মনে একটি সাধারণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘোরাফেরা করতেই থাকে যে জন্মাষ্টমীর দিনে আমরা কি আমাদের বাড়িতে ভগবানকে রুটি, সবজি, লুচি কিংবা পিঠা বিভিন্ন জাতীয় খাদ্য কি নিবেদন করতে পারি, কিংবা সকালে বা বিকালে বা সন্ধ্যায় ভোগ নিবেদন কি করা যায়? এ কি স্বাস্থ্যসম্মতই? এই প্রশ্নের উত্তর অত্যন্ত স্পষ্ট বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পারবেন। জন্মাষ্টমীর দিনও ভগবানের প্রতি পূজা, সেবা ও ভোগ নিবেদন সব কিছুই যথারীতি চলবে। যেমন প্রতিদিন আমরা মঙ্গল আরতি দিয়ে দিন শুরু করি, তেমনি জন্মাষ্টমীর দিনও সকালে ভগবানের মঙ্গল আরতি সারুন, গোপালের সহস্র নাম করুন, পূজা, নৈবেদ্য, সন্ধ্যারতি ও রাত্রিকালীন সেবা করুন। সমস্ত কিছুই নিয়ম মাফিক পালন করা যাবে জন্মাষ্টমীর দিন। ভগবান তো আমাদের মতো উপবাস তো পালন করেন না, তার তো ব্রতের কোনো প্রয়োজন নেই, কিন্তু ব্রত বৈষ্ণব ভক্তদের জন্য। তিনি তো সদা অনন্ত, পরিপূর্ণ, অপার করুণাময়। তার কাছে তো আমাদের প্রেম, ভালোবাসা, ভক্তি আর নিষ্ঠাই তো মুখ্য উদ্দেশ্য, তাই না? তাই কেউ যদি ভক্তি ভরে অন্ন, রুটি, লুচি, সবজি, পিঠা আর যাবতীয় যা সুস্বাদু দ্রব্য আছে সব কিছুই ভগবানকে নিবেদন করা যাবে, কিন্তু তবে তা ভক্তি ভরে, প্রেম ভরে গ্রহণ করুন। ভগবান তা সানন্দে গ্রহণ করবেন। তবে এখানে একটি বিশেষ নিয়মও লক্ষ্য রাখতে হবে। কেবল জন্মাষ্টমীর দিনে যে সব ভোগ নিবেদন করা হবে ভগবানকে বা গোপালকে, কিন্তু সেই প্রসাদ কি গ্রহণ করা যাবে? আপনি যদি রুটি, লুচি, পিঠা, সুজি ইত্যাদি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেন, তাহলে সেই অন্নভোগ বা সেই রুটি সবজির যাবতীয় যা খাদ্যবস্তু আছে তা কিন্তু জন্মাষ্টমীর রাতে গ্রহণ করবেন না, জন্মাষ্টমীর দিন গ্রহণ করবেন না। কারণ সেই দিন উপবাস, নির্জলা উপবাস। বরং পরের দিন নন্দ উৎসব বা পরের দিন দুপুরে সেই প্রসাদ আপনি ভক্তি করে তা গ্রহণ করতে পারেন। এটাই স্বাস্থ্যসম্মত আর এটাই রীতিনীতির এক বিশেষ অংশ। কিন্তু আপনি যদি ফল, দুধ, মাখন, মিশ্রি, কাজু, কিশমিশ, খেজুর, বাদাম ইত্যাদি সাত্ত্বিক জাতীয় সহজপাচ্য ভোগ নিবেদন ভগবানকে করে থাকেন, তাহলে সেটি রাতে উপবাসের পর মধ্যরাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণকে জন্মের সময় গ্রহণ করা যায়। এটি অনুকূল প্রসাদ হিসেবে বিবেচিত করা যায়। ভগবানের অভিষেকের পরে এই প্রসাদ আপনি গ্রহণ করতে পারবেন। সাধারণত জন্মাষ্টমীর দিন সকাল থেকেই মন্দির বা গৃহদেবতার সামনে দিনভর সেবা চলতে থাকে। আপনি চাইলেই সকালে, দুপুরে বা বিকালে ভগবানের জন্য ফলমূল, পঞ্চামৃত, স্নান, পুষ্পাঞ্জলি, ধূপ, দীপ, নৈবেদ্য ও আরতি করতে পারেন। এতে কোনো বাধা নেই। জন্মাষ্টমীর দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ শুভ সময় হলো মধ্যরাত্রি, আর মধ্যরাত্রির অভিষেক ও জন্মলীলার পূজা করা। কারণ ভগবান কৃষ্ণ ঠিক এই সময় মধ্যরাত্রিতেই আবির্ভূত হয়েছিলেন। তাই রাত 12টা নাগাদ মহা অভিষেক, শঙ্খ ঘণ্টার মাধ্যমে, ধ্বনি, কীর্তন ও নাম জপের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে, পোশাক পরিধান করিয়ে, তাকে বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিত করে, বিভিন্ন ফুলে তাকে সাজিয়ে সেই অনন্ত প্রেমময় মুহূর্তকে আমরা উদযাপন করি। যদি কারোর পক্ষে মধ্যরাত্রি পর্যন্ত জাগরণ কঠিন হয়ে থাকে, তবে তিনি রাত 10টা বা 11টার মধ্যেই অভিষেক শুরু করতে পারে, আর ঠিক 12টার আগেই সমাপ্ত করতে পারেন অভিষেক। ভগবানের কাছে আমাদের আন্তরিকতা ও প্রেমই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। সময় নয় যে রাত 12টাই করতে হবে, উদ্দেশ্য রাখতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে যে জন্মাষ্টমীর গোপালকে অভিষেক করার উদ্দেশ্য সময় নয়, বরং প্রেমই হচ্ছে সর্বোৎকৃষ্ট সময় আমাদের। আপনি প্রেম ভরে যাই করবেন, রাত 12টা কেন, যে কোনো সময় আপনি অভিষেক করে ভগবানকে প্রসন্ন করতে পারেন, কেবল প্রেমের মাধ্যমে, ভক্তির মাধ্যমে। ব্যাস, এই হচ্ছে বিষয়। তাই হে ভক্তজনেরা, জন্মাষ্টমীর দিন ভগবানের জন্য আপনি যা কিছু করবেন তা করুন ভক্তি ভরে, একদম নিষ্কলুষ হৃদয়। মনে রাখবেন, ভগবান দেখেন না আপনি তাকে কি ভোগ নিবেদন করছেন, তিনি কেবল দেখেন আপনার শুদ্ধ ভক্তি এবং শুদ্ধ প্রেম কতখানি বিশুদ্ধ ছিল। তাই আনন্দ করুন, জপ করুন, ভজন করুন, সেবা করুন, আর
কারণ ভগবান কৃষ্ণ সদা সর্বদা আমাদের হৃদয়ে আবির্ভূত হয়ে আছেন। আর জন্মাষ্টমীর দিন তিনি তো আমাদের হৃদয়ে আবির্ভূত হয়ে আমাদের আনন্দকে প্রকাশিত করবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। রাধে রাধে।